বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। এটা আমাদের 2,500-এর মতো জাজ আছে, 80,000-এর মতো লয়ার আছেন, 4.5 মিলিয়নের মতো মামলা পেন্ডিং আমাদের জন্য একটা বোঝা হিসেবে দেখা দিয়েছে। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের 1993 সালে বেগম খালেদা জিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রথম বাংলাদেশের লিগ্যাল এইড কার্যক্রম শুরু করা হয়। অসহায় গরিব মানুষের পক্ষে যাতে লয়ার দাঁড়ায় 94 একটা ছিল, আপনার সার্কুলার ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। পর্যায়ক্রমিক হয়ে 2001 সালে এসে যখন এটা আইনে রূপান্তরিত হলো, সেই আইনকে আমরা আরো যুগোপযোগী করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে অনেক প্রভিশন ইনকর্পোরেট করা হয়। সেটাকে আমরা আমাদের এই সরকার এসে এই সংসদ এসে ত্রয়োদশ সংসদ এসে আমরা আইনে রূপান্তর করেছি। আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চাচ্ছি। সেটা এগিয়ে যেতে গেলে আমাদের মনে হলো যে সরকারের একা পক্ষে এগুলো সম্ভব না। এগুলো করতে হলে এই লাইনে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে অনবোর্ডে নিতে হবে। তার অংশ হিসাবে ব্লাস্ট এবং ট্রাক দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, যাদের দক্ষ জনবল আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের কমিটমেন্ট আছে এবং জনমুখী নীতি আছে। এই সবগুলোর সমন্বয়ে আমরা মনে করি যে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে না, আমরা তাদের সাথে এক কাতারে মিলে মানুষের কল্যাণে কাজ করতে পারবো। আমাদের এই মিডিয়েশন প্রসেসে মামলার জট কমানোর কাজে ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে জিআইজে। আমাদের সাথে ইউএনডিপি কাজ করছে। তো সেই জায়গাগুলো আমরা দেখেছি। আমাদের রিসেন্ট একটা স্টাডি বলছে 20টা জেলাতে গত 3 মাস 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলার ফাইল, পার্টিকুলার কয়েকটা আইনের আওতায় মামলার ফাইলিং এর যে রেশিও ছিল, আমরা 2026 সালে মার্চ এপ্রিল মে 3 মাস আমরা ঠিক একই সময়ে ওই মামলাগুলো ওই আইনের আওতায় মামলাগুলোতে দেখলাম ফাইলিং হার কমেছে 62+%, যেটা আমাদের কাছে অনেক আশার সঞ্চার করে। আমরা মনে করি যে আমরা যদি এই প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশে একদিকে যেমন মামলার ফাইলিং ফ্লোটা কমানো যাবে, একই সাথে আমরা বিচারকদের কাছে আহ্বান জানিয়েছি, বিচার বিভাগের কাছে আমরা নিবেদন করেছি যে আপনারা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনটা একটু এনকারেজ করেন, ট্রাইব্যুনাল মামলাগুলো সর্ট আউট করে সেখানে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে আপনারা একটা ওয়ে আউট বের করেন। আমরা আমাদের জায়গা থেকে আইনি কাঠামোয় যদি কোনো সংশোধন আনতে হয় আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি ব্লাস্ট এবং ব্রাককে বলবো যে আপনারা এই জায়গাটাকে আমাদেরকে সহযোগিতা করতে মালয়েশিয়ার অভিজ্ঞতাটাকে কিভাবে একটু কাজে লাগাতে পারেন। মালয়েশিয়ায় 2 বছরের মধ্যে এরকম মামলার জট ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করতে পেরেছে। তো সেটাও আমাদের অভিজ্ঞতা, আমরাও দেখছি, আপনারাও দেখেন। এর বাইরেও প্রতি জেলায়, যেটা আমাদের মহাপরিচালক বলেছেন, প্রতি জেলায় আমাদের যে লিগ্যাল এইড কমিটি আছে সেই কমিটির সাথে আপনাদেরকে একটু অনবোর্ড করতে চাই। আমাদের এটা হলো যে মিডিয়েশন তো প্রি ট্রায়াল মামলা, প্রি ফাইলিং কেসে, পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে, এই ধরনের মামলাতেও যদি মিডিয়েশনের কাছে জজ সাহেবরা পাঠায় আমাদের মিডিয়েশন কমিটির কাছে, লিগ্যাল এইড কমিটির কাছে, সেই মামলাগুলো কিভাবে মিডিয়েট করে দেওয়া যায় আপনারা একটু ফিল্ড লেভেলে যদি সহযোগিতা করেন, সেখানেও আমরা এক্সিস্টিং মামলার সংখ্যা কমাতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট, মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন।